জয় শ্রীরাম। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? নমস্কার। আসলে আমরা যে জন্য এসেছিলাম আর কি, আসলে আগামী 22শে জানুয়ারি আমাদের মহল্লায় শ্রীরাম মন্দিরের কাজ উদ্ঘাটন হবে। তো আমরা চাচ্ছিলাম সেখানে 200 কেজি ওজনের একটা ঘন্টা দান করব। এজন্য আর কি মহল্লার সবাই মিলে চাঁদা তুলে সেই ঘন্টাটা দান করার জন্য আসছিলাম। তো আপনারা যদি কিছু হেল্প করতেন তাহলে ভালো হতো। এই খুশি, কে এসছে? ওই যে রাম মন্দির থেকে দুজন লোক আসছে চাঁদা নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাদেরকে ভিতরে আসতে বলো। আরে ওদেরকে ভিতরে আসতে বলবো, কিন্তু কেন? আরে ওরা আসছে, ওদেরকে ভিতরে আসতে দাও, দেখি না কি বলে ওরা। আচ্ছা, আপনারা ভিতরে আসুন। ধন্যবাদ দিদি। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা আসছেন, বসেন বসেন। হ্যাঁ, বসেন বসেন, আপনারা বসেন। আসলে আপনারা কি জন্য আসছেন, কি আসে বিষয় একটু বলেন। আসলে আমরা রাম মন্দির থেকে আসছিলাম কিছু চাঁদা কালেকশন করার জন্য। আচ্ছা আচ্ছা। আগামী 22শে জানুয়ারি আমাদের রাম মন্দিরের উদ্ঘাটন হচ্ছে, সেখানে যদি আপনি কিছু দান করতেন। তো ওখানে আসলে আমরা 200 কেজি ওজনের একটা পিতলের ঘন্টা দিতে চাচ্ছিলাম। তো আসলে মহল্লার সবাই মিলে আমরা দান করার একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আপনি যদি ইনভিটেশন কার্ডটা একটু অবশ্যই পড়ে দেখতেন, আমার খুব ভালো হতো আর কি। এখানে সবকিছু লেখা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা একটা কাজ করে, এই যাও তো ওই আমার ক্যাশ থেকে টাকা 1 লক্ষ নিয়ে আসো তো। আসলে আপনারা ইয়ং ছেলে পেলে আসলে ধর্মের কাজে যখন ব্যস্ত থাকেন তখন আসলে ভালো লাগে। দেখা গেছে আমাদের সমাজে হয় কি, বয়স্করাই ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, আর যুবকরা কি করছে, টাস নিয়ে জুয়া নিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। এই যে ধরেন আমিও নামাজ কালাম পড়ি, আমার স্ত্রীও নামাজ কালাম পড়ে। তো এই যে ইয়ং সময়, আসলে ইবাদত করার সময় কিন্তু এখনই আমাদের। তো আপনাদেরকে দেখে খুবই ভালো লাগলো। আর ধর্মীয় কাজে আমি আসলে সাপোর্ট করি। আপনারা যে যা ধর্ম পালন করছেন খুব ভালো। এই আসো, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো, আর ওদের জন্য চা নাস্তার একটু ব্যবস্থা করো। আসলে ভাবতে পারিনি একটা মুসলিম পরিবারে এসে 1 লক্ষ টাকা অনুদান পাবো। আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আসলে দেখেন, আমাদের ধর্মের কথাই বলি। আমাদের ধর্মে কিছু মানুষ আছে যারা নেশাপানি করে খারাপ পথে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিচ্ছে, অথচ তারা ধর্মীয় কাজে 2 টাকা দিতে দ্বিধাবোধ করে। কিন্তু আপনার এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আপনি একজন মুসলিম হয়ে আমাদের রাম মন্দিরের জন্য যে এরকম 1 লক্ষ টাকা আপনি দান করবেন। আসলে এটা আপনার কাছ থেকে আমরা আশা করিনি। সব ধর্মে এমন আছে, ভালো খারাপ মিলিয়ে আসলে সবাই। আমাদের ধর্মে এমনও লোকজন আছে, বিড়ি সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, কিন্তু মসজিদে টাকা দান করতে চায় না। এলাকার প্রতিনিধি হিসেবে আমার আসলে মাঝে মাঝে দরকার আপনাদের মন্দির গিয়ে পরিদর্শন করে আসা। যাই হোক, এই কোথায় তুমি টাকাগুলো নিয়ে আসো, আর ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। ও হ্যাঁ, আসছো, দাও টাকাটা দাও। হ্যাঁ নেন, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, আমি ব্যাংক থেকে উঠে আনছিলাম। নেন টাকাটা নেন, আপনাদের মন্দিরের জন্য। আর হচ্ছে এই ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, ওরা তো আমাদের মেহমান। না না, থাক। আসলে চা নাস্তার ব্যবস্থা করতে হবে না। আসলে আমাদের মন্দিরের জন্য টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের আসলে এত টাকার প্রয়োজন ছিল না। আপনি চাইলে এখান থেকে কিছু নিতে পারেন, আমাদের এত টাকার প্রয়োজন ছিল না। কি বলেন? না 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 না, যে টাকা আমি মন্দিরের জন্য দান করেছি সেই টাকা আবার ফেরত দেবো সেটা নয়। আপনাদের যে ঘন্টা কেনার পর অবশিষ্ট টাকাটা রয়ে যাবে না, সেই টাকাটা একটা কাজ করবেন, মন্দিরে সবাইকে ডেকে একটা প্রোগ্রাম করে, একটা অনুষ্ঠান করে গরিব দুঃখীদেরকে ভালোভাবে খাইয়ে দিবেন, ঠিক আছে? আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের আসি, কিন্তু একটা কথা, আপনি অবশ্যই আমাদের এই মন্দির উদ্ঘাটন যেদিন হবে 22 তারিখে, আপনি অবশ্যই আসবেন। আমাদের মন্দির উদ্ঘাটনের সময় আপনি থাকবেন, কারণ আপনি আমাদের মন্দিরের জন্য যে দান করেছেন, আসলে আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসার চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি এটা কি করলে? ওরা আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, আর সেই মন্দিরের জন্য তুমি ওদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দিলে? আরে এটা তুমি কি বলছো? সব হিন্দুরাও এক নয়, সব মুসলমানরা এক নয়, সবাই তো আর মসজিদ ভাঙতে আসে না। তারা আসছে ধর্মীয় কাজে, আসছে আমাদের বাসায় না জেনে ভুলবশত ঢুকে পড়ছে। আমরা যে মুসলিম সেটা হয়তো তারা জানতো না। তাছাড়া এলাকার প্রতিনিধি আমি,
প্রতিনিধি হিসাবে আমি মন্দিরেও দিতে পারি, মসজিদে দিতে পারি। তারা মন্দিরের কাজে এটা ভালো কাজেই ব্যবহার করবে এই টাকাটা। চলো অন্য কাজে চলো।